ইরানের দিক থেকে আসা সবচেয়ে বড় ভয় ছিল তাদের ব্যালিস্টিক মিসাইল প্রকল্প এবং তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যেটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল উঠে পড়ে লেগেছে তারা যাতে ইউরেনিয়াম সমৃদ্ধ না করতে পারে এবং তাদের ব্যালিস্টিক মিসাইলের যেই প্রকল্প আছে সেই প্রকল্প যাতে চিরতরে বন্ধ করে দেয়। শুধুমাত্র এই দুইটা জিনিসকে বন্ধ করানোর জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এত বেশি তড়িঘড়ি করে। 1979 সালে এই খামেনি গভর্নমেন্টকে বা ইসলামতান্ত্রিক এই গভর্নমেন্টকে বসতে সহায়তা করেছিল এই মার্কিন যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যই। আর আজকে এসে সেই যুক্তরাজ্য ইসরায়েল মিলে ইরানের এই ক্ষমতা পরিবর্তন করতে চাচ্ছে বা মোটামুটি মুসলিম শাসনকে তারা বিলুপ্ত ঘোষণা করতে চাচ্ছে। আর তাদের প্রধান কারণ হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং আইসিবিএম। তারা সবসময় বলে থাকে যে ইরান আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে। আর তারা এটা স্বীকার করেছে, তারা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তারা এটা জানে কিভাবে করতে হয়, যেখানে পরমাণু অস্ত্র তৈরি করতে 90% ইউরেনিয়াম লাগে, আর হচ্ছে বেসামরিক খাতে ইউজ করতে গেলে সর্বোচ্চ 3% ইউরেনিয়াম লাগে, আর তারা 60% করছে। আর পরমাণু অস্ত্রের জন্য দরকার 90%। আর আরেকটা বিষয় হচ্ছে আইসিবিএম। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকবারই বলেছে, তাদের গোয়েন্দা রিপোর্টেও উঠে এসেছে, ইরানের কাছে আইসিবিএম টেকনোলজি রয়েছে। ইসরায়েল তো মোটামুটি বলতে বলতে মুখে ফেনাই তুলে ফেলেছে যে ইরানের কাছে আইসিবিএম আছে এবং তারা পরমাণু অস্ত্র তৈরি করার দ্বার প্রান্তে, 2 থেকে 3 মাসে পরমাণু অস্ত্র তৈরি করবে। আর নেতানিয়াহু এটা বলে আসছে গত 30 বছর ধরে নেতানিয়াহু বলে আসছে যে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে বা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে, তাদের সেই সক্ষমতা আছে। কিন্তু 30 বছরে সে 1 থেকে 2 মাস শেষ হয়নি। কিন্তু পরমাণু অস্ত্রের চাইতে বেশি যেটা ধারণা করা হয় সেটা হচ্ছে আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। ধারণা করা হয় ইরানের কাছে এই আইসিবিএম রয়েছে। পৃথিবীতে হাতে গোনা কয়েকটা দেশ আইসিবিএম তৈরি করতে পেরেছে, যেমন রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, উত্তর কোরিয়া। এই দেশগুলো আইসিবিএম তৈরি করতে পেরেছে। আইসিবিএম টেকনোলজি খুবই ডিফিকাল্ট একটা টেকনোলজি। আর ইরান গত 40 থেকে 45 বছর ধরে এই মিসাইল টেকনোলজি নিয়ে কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা দিলেও তারা তাদের নিজস্ব টেকনোলজিতে এই মিসাইল টেকনোলজিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। ফাত্তাহ সিজিলের মতো যে ক্ষেপণাস্ত্রগুলো গত 12 দিনের যুদ্ধে ইসরায়েলে আঘাত এনেছিল, এগুলো ইসরায়েল কোনোদিন কল্পনাও করতে পারেনি যে এই ধরনের মিসাইল ইরান তৈরি করে ফেলেছে। ইসরায়েল মনে করেছিল তারা যেমন বুলিয়া উড়াতো যে আমাদের আকাশ শতভাগ সুরক্ষিত, আমাদের আকাশে কেউ চোখও মারতে পারবে না, আমাদের আকাশ দিয়ে একটা মিসাইলও ঢুকবে না, এই ধরনের যেই বুলিগুলো উড়াতো, এই বুলিগুলোর পার্সপেক্টিভে ইসরায়েল মনে করতো ইরানও এই ধরনের বুলি উড়াচ্ছে। কিন্তু গত 12 দিনের যুদ্ধে ইরান প্রমাণ করেছে যে আমরা আমাদের মিসাইল ডিফেন্স টেকনোলজিকে, আমরা আমাদের ড্রোন টেকনোলজিতে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছি, যেটা ইসরায়েলকে ব্যাপক মাত্রায় ভুগিয়েছিল। আর এই কারণে ধারণা আরও কংক্রিট হয় যে ইরানের কাছে আইসিবিএম রয়েছে। আইসিবিএম টেকনোলজিটা কীভাবে কাজ করে? আইসিবিএম ধরেন ব্যালিস্টিক মিসাইলের মতোই একটা মিসাইল বা হাইপারসনিক মিসাইলের মতোই একটা মিসাইল, কিন্তু এটার গতি, এটার ধ্বংসযোগ্য সক্ষমতা ব্যাপক। ধরেন একটা ব্যালিস্টিক মিসাইল কী করে? বায়ুমণ্ডলের বাইরে চলে গিয়ে তার যে টার্গেটেড স্থান আছে ওই স্থানে হামলা করে। আর এর গতি থাকে যখন নামে, যখন ওঠে তখন গতি স্লো বা এটার একটা মিনিমাম গতি থাকে আর কি। যখন বায়ুমণ্ডল থেকে তার টার্গেটের দিকে ধেয়ে আসে তখন সেটার গতি থাকে শব্দের চেয়ে প্রায় 12 থেকে 15 গুণ বেশি, প্রায় 12 থেকে 15 গুণ বেশি। এই হাইপারসনিক মিসাইল আটকানোর মতো কোনো টেকনোলজি এখন অবধি তৈরি হয়নি। তো সেখানে আইসিবিএম
কাজ করে মোটামুটি সেম ওয়েতেই, কিন্তু আইসিবিএম এর শক্তি বা আইসিবিএম এর গতি প্রায় হাইপারসনিক মিসাইলের ডাবল। আইসিবিএম প্রথমে বায়ুমণ্ডলে চলে যায়, বায়ুমণ্ডলে চলে গিয়ে সে আরও দ্রুত গতিতে উপরের দিকে চলে যায় এবং বায়ুমণ্ডল থেকে সরাসরি তার টার্গেটের দিকে ধেয়ে আসে। আর ধেয়ে আসার সেই গতি থাকে প্রায় 20 থেকে 27 গুণ বেশি, শব্দের তুলনায় 20 থেকে 27 গুণ বেশি। আর যেমনটা উল্কাপিণ্ড ধেয়ে আসে পৃথিবীর দিকে, পৃথিবীর বাহির থেকে যখন উল্কাপিণ্ড আসে তখন যেই গতিতে আসে, আইসিবিএম ঠিক সেই গতিতেই তার টার্গেটের দিকে ধেয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে, যখন এটা নিচের দিকে নামে শব্দের চেয়ে প্রায় 12 থেকে 15 গুণ বেশি গতিতে যখন নিচের দিকে নামে, তখন দেখা যায় উল্কাপিণ্ডে আগুন ধরে যায়। কিন্তু হাইপারসনিক মিসাইল কিংবা আইসিবিএমে আগুন ধরে না। কারণটা হচ্ছে এটা টেকনোলজি, এটার সামনের দিকে যেই টেকনোলজিটা থাকে ওই টেকনোলজিটা এটাকে আগুন ধরা থেকে বিরত রাখে। আর হাইপারসনিক মিসাইলে যে টেকনোলজি ইউজ হয়, আইসিবিএমে মোটামুটি কাছাকাছি টেকনোলজি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে বলা যায় ইরান যেহেতু 2022 সালের দিকে হাইপারসনিক মিসাইলের ঘোষণা দিয়েছে, সেক্ষেত্রে ধারণা করা যায় গত 2 থেকে 3 বছরের মধ্যে অথবা এর পরপরই তারা আইসিবিএম তৈরি করতে সক্ষম হয়েছিল। যদিও গত 12 দিনের যুদ্ধে আইসিবিএম ব্যবহার করেনি, আইসিবিএম ব্যবহার প্রয়োজন হয়নি, কেননা ইসরায়েলের সাথে হাইপারসনিক মিসাইল আর ওই সিজিল ক্ষেপণাস্ত্রই যথেষ্ট ছিল। এই কারণে তারা হয়তো আইসিবিএম ব্যবহার করেনি, কিন্তু ধারণা করা হয় ইরানের কাছে আইসিবিএম আছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি যুদ্ধ লেগেই যায়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করেই দেয়, সেক্ষেত্রে ধারণা করা হয় ইরান এই আইসিবিএম ব্যবহার করতে পারে। আর আইসিবিএম তাদের হাতে থাকার আরও বড় একটা প্রমাণ বা এটা আরও শক্তিশালী করে যখন দেখা যায় রাশিয়ার চীনের সাথে সে গিভ অ্যান্ড টেক পলিসিতে ডিফেন্স ইকুইপমেন্ট নেয়া দেয়া করছে। আর রাশিয়া চীন দুটি দেশই আইসিবিএমের মালিক। চীন কিছুদিন আগে, কয়েক বছর আগেই আইসিবিএম ঘোষণা দিয়েছিল, 2020 সালের দিকে চীন বলেছিল তারা আইসিবিএম পেয়েছে বা আইসিবিএম নিয়ে কাজ করে তারা সফল হয়েছে। আর রাশিয়ার কাছে আইসিবিএম আরও আগে থেকে। তো ধারণা করা যায় এই দুই দেশ যেহেতু ইরানের মিত্র, সেক্ষেত্রে এই দুই দেশ গিভ অ্যান্ড টেক পলিসিতে ইরানকে আইসিবিএমের টেকনোলজি দিতে পারে। যেহেতু ইরান প্রায় 40 বছর ধরে ব্যালিস্টিক মিসাইল নিয়ে কাজ করছে, মিসাইল টেকনোলজি নিয়ে কাজ করছে, সেক্ষেত্রে তারা এটা উদ্ভাবন করতেই পারে। আর মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলে ইরান হয়তোবা তাদের দিয়াগো গার্সিয়া দ্বীপ এবং তাদের রণতরীতে এই আইসিবিএম ব্যবহার করতে পারে অথবা আইসিবিএম প্রকাশ্যে আনতে পারে। কিন্তু একটা প্রশ্ন অলওয়েজই থেকে যায় যে যদি ইরানের কাছে আইসিবিএম থাকে, যদি ইরান পরমাণু অস্ত্র বানানোর দ্বার প্রান্তে থাকে বা বানিয়েই ফেলে, সেক্ষেত্রে তারা বলে না কেন, যেখানে তাদের দেশের অস্তিত্ব হুমকির মুখে, অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে তাদের অস্তিত্ব হুমকির মুখে, দেশের কোটি কোটি মানুষ ব্যাপক কষ্টে জীবনযাপন করছে, কিন্তু তারা ঘোষণা দিচ্ছে না কেন? এই প্রশ্ন থেকেই যায়। এই প্রশ্ন আপনাদের কাছে রেখে আজ শেষ করলাম এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন।